বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে সকলের সঙ্গে পা মিলিয়ে চলতে শুরু করলাম। তো আমরা এসে পৌঁছলাম এখন তো দুপুরবেলা, টাইম 11টার দিক করে। তো এখান থেকে দেখুন, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, গাড়িগুলো এরকম, এই যে টু হুইলার অর্থাৎ মোটর সাইকেলগুলো পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এতেও যেতে পারেন, কিন্তু এনারা বলছেন কিছু দূর গিয়েই নামিয়ে দেবে। এবার এই কিছু দূরটা এরা যতটা বলতে চাইছে যে হয়তো বা 3-4 কিলোমিটার হতে পারে, অর্থাৎ ব্যারিকেড যেখানে থাকবে সেখান থেকে নামিয়ে দেওয়া হবে। পুলিশ ব্যারিকেড যেখান থেকে নো এন্ট্রি, অর্থাৎ সেখান থেকে নামিয়ে দেওয়া হবে। তো ভরসা পেলাম না, পায়ে হাঁটতে শুরু করলাম। একটু কষ্ট হচ্ছিল, সকলের সঙ্গে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সময়টা দুপুরবেলা, আর বহু মানুষের সমাগম দেখতে পাচ্ছেন সামনে, যেভাবে মানুষের ঢল। কেউ বা স্নান করে ফিরে আসছে, আর কেউ বা স্নানের উদ্দেশ্যে, মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের সঙ্গে আমিও চলতে শুরু করলাম, আর আমি সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকে বেশ কিছু দূর যতটা বুঝতে পারলাম যে আমাদের হাঁটতে হবে। তো জায়গায় জায়গায় যে পুলিশ দেখতে পাচ্ছি আমি রাস্তার উপরে, ওনাদেরকে জিজ্ঞাসা করে করে আগাতে থাকছি। তো ওনারা বলছেন এখনও পর্যন্ত 5-6 কিলোমিটার এরকম একটা। তো অবশেষে এসে মেলায় প্রবেশ করছি। এই যে দেখুন, এটা একটা পুল বানানো হয়েছে, পেপা পুল। এটা নালার ওপর দিয়ে, এটা কোনো গঙ্গা বা নদী না। তো এইখান থেকে হেঁটে এই যে মেলায় আমরা প্রবেশ করছি। মেলায় জনসংখ্যা ভালোই, কিন্তু দুপুরের পরিবেশ, তাই হয়তো একটু ভিড়ভাড়টা কম মনে হচ্ছে। আর এই যে দেখুন, গাড়ি করে মালপত্র নিয়ে চলে যাওয়া হচ্ছে, অর্থাৎ মেলা শেষের দিকে। মেলা তো শেষ হতেই চলেছে। তো যতটা বুঝতে পারছি, আজকে তুলনামূলকভাবে যতটা আমরা দেখে এসেছি সেই তুলনায় ভিড় মনে হচ্ছে কম আছে। তো এই যে সামনে ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন না, এটা হলো কল্পবৃক্ষ দ্বার, যতটা দেখতে পেলাম এখান থেকে। তো আমরা উদ্দেশ্য আছে যে সঙ্গম ঘাটে যাব, দেখা যাক কতদূর হাঁটতে হয়। খুবই কষ্ট হচ্ছে হাঁটতে, অনেকটা দূর থেকে হেঁটে আসছি, কেন আমরা এসেছি বাসে। আর সেই বাস আমাদের যেখান থেকে নামিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশ ব্যারিকেড নো এন্ট্রি, সেই বাস পার্কিং থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম, আর হেঁটে অবশেষে এখন মেলার মধ্যে প্রবেশ করেছি। তো এই যে আখাড়াগুলো দেখতে পাচ্ছেন সামনে, সবই মোটামুটি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো পুণ্যার্থীদের ভিড় তো রয়েছে, খুবই ভালো লাগছে, একটা পজিটিভ এনার্জি পাচ্ছি এখানে এসে, যদিও একটু কষ্ট হচ্ছে। সত্যি একটা অদ্ভুত ব্যাপার, চোখের সামনে কুম্ভ মেলা আর প্রয়াগরাজের সেই পুণ্যভূমি যেখান দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি, অসাধারণ ব্যাপার একটা। এই যে লাইনটা আগিয়ে যাচ্ছে সামনের দিকে, এই লাইনটা সামনের উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ মেলার ভিতরে প্রবেশ করছে। আর ডান দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, যে লাইনটা বার হয়ে আসছে, সেটা হলো স্নান করে এরা মেলা থেকে বার হয়ে যাচ্ছে। আর এইখানে দেখুন একটা অদ্ভুত ব্যাপার, এই যে সামনে গোমাতাটা রয়েছে, এই গোমাতাটির ঝুঁট যেটা পিঠের ওপরে থাকে, অর্থাৎ গলার পিছনে, ওইখানেও একটা পা রয়েছে, অর্থাৎ 5টা পা এই গোমাতাটির। তো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, খুব ভালো লাগলো। আর যেটা বলছিলাম, এই যে দেখুন, এটা হলো কল্পবৃক্ষ দ্বার, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইখানে এই স্যারেদেরকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ যে পুলিশগুলো এখানে রয়েছে দায়িত্বে, এনাদেরকে জিজ্ঞাসা করলাম। ওনারা বলছেন যে সঙ্গম ঘাট এখান থেকে আরও অনেকটা দূর যেতে হবে। তো আখাড়াগুলো দেখুন পুরো ফাঁকা। তো আমরা সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। যতটা শুনলাম, ওই যে রেল ব্রিজ বা পরপর যে দুটো ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওইখান থেকেই সঙ্গম ঘাট বা সঙ্গম দ্বার। তো দেখা যাক আমরা পৌঁছতে পারি কি না অবশেষে। রাস্তায় আস্তে আস্তে এক পুণ্যার্থীর সঙ্গে দেখা হলো। ওনারাও বললেন যে ওই যে পরপর দুটো ব্রিজ আছে, ব্রিজের মাঝখান দিয়েই সঙ্গম দ্বার। তো চলে এসছি। সঙ্গম দ্বার কিনা জানি না। তো এটা যেখানে আসলাম, আমরা যেসব স্যারেদের কাছে জিজ্ঞাসা করতে করতে আসলাম, ওনারা বললেন যে সামনের দিকে আগিয়ে যেতে। তো বেশ ভালো লাগছে এখানে এসে, পুণ্যার্থীদের ভিড় তো রয়েছে। আর এখনও পর্যন্ত জল তো দেখতে পেলাম না, সামনেই আছে হয়তো। তো চলুন স্নান আদি করা যাক, ভগবানের পুজো সেরে আবার দেখা হচ্ছে।